নন্দন সবকিছু অস্বীকার করে চলে যেতে চায়, কিন্তু অংশমান নন্দনকে গিয়ে আটকায় আর বলে, এভাবে সমস্ত সমস্যাকে তুই এড়িয়ে যেতে পারিস না নন্দন। আচ্ছা, তো তোমরা আমাকে যেতে দিবে না? এবার আমি দেখাচ্ছি আমি কি করতে পারি। তোমরা সবাই আমাকে জোর করছো, এর পরিণাম তোমাদের সবাইকে ভুগতে হবে। এসব বলে নন্দন দৌড়ে নিজের রুমে চলে যায় আর গিয়ে দরজা বন্ধ করে দেয়। নন্দনের পিছনে পিছনে অঙ্কুশও দৌড়ে যায়। এরপর পরিবারের সবাই উপরে যায়, গিয়ে দেখে নন্দন দরজা বন্ধ করে দিয়েছে। সবাই খুবই ভয় পেয়ে যায়। বন্ধুরা, আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। নন্দনের মা নন্দনের জন্য খুবই চিন্তায় পড়ে যায়। তারপর নন্দনের মা অঙ্কুশকে বলে, অঙ্কুশ তুমি প্লিজ দরজাটা ভেঙে ফেলো, নন্দন যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে। তখন অঙ্কুশ বলে, তুমি চিন্তা করো না মা, নন্দন কিছুই করবে না। এদিকে নন্দনের বাবাও বলে, তুমি দরজাটা ভেঙে ফেলো, যদি সে কিছু করে তার মাথা ঠিক নেই, সে যদি কোনো উল্টাপাল্টা কিছু করে ফেলে। যখন সবাই অংশুমানকে দরজা ভাঙতে বলে, তখন অংশুমান আর কোনো উপায় না পেয়ে অংশুমান দরজা ভেঙে খুবই অবাক হয়ে যায়। পুরো রুমে নন্দন কোথাও নেই। তখন সবাই মনে করে নন্দন হয়তো রুমের সাথে থাকা বারান্দায় চলে গিয়েছে, মানে ছাদে। তখন সবাই ছাদের দিকে যায়, গিয়ে দেখে নন্দন গ্রিলের মধ্যে দাঁড়িয়ে আছে। সে সবাইকে সুইসাইড করার হুমকি দিচ্ছে। যখনই কেউ তার কাছে যেতে চায়, তখনই নন্দন বলে, কেউ আমার কাছে আসবে না, আমি কিন্তু লাভ পারবো, ভয় কেউ আর যায় না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নন্দন কি সত্যি সত্যি সুইসাইড করতে চাচ্ছে? জানতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।